Hello everyone, Assalamualaikum. This is me Ashraf Khan and this is my another blog video. Guys, today I'm very excited. Guys, আজকে কি আমরা পাকিস্তানে চলে এসেছি পেশোয়ারি মাংস খেতে? No guys, পাকিস্তানি পেশোয়ারি বিফ চলে আসছে আমাদের বাংলাদেশে। এখন আপনারা বাংলাদেশে বসে কিন্তু পাকিস্তানি পেশোয়ারি বিফ খেতে পারবেন। আর পাকিস্তানি পেশোয়ারি বিফ নিয়ে আসছে রাজহান্ডি গোস্ত। গাইজ, রাজহান্ডি গোস্ত এই রেস্টুরেন্টের সবচেয়ে কি জিনিসের জন্য বিখ্যাত আপনারা সবাই জানেন ইতিমধ্যে। তো গাইজ, আমরা কিন্তু ইফতারের টাইমে চলে গিয়েছিলাম রাজহান্ডি গোস্ত রেস্টুরেন্টে। গাইজ, আমরা বাংলাদেশের মানুষরা কিন্তু মশলা খাবার খেয়ে কিন্তু অনেক অভ্যস্ত। যেমন গাইজ, আমরা বাংলাদেশের মানুষরা মাংস হিসেবে যে জিনিসগুলো বেশি খেয়ে থাকি, ঝাল মাংস, চুই ঝাল, হান্ডি বিফ, এগুলো কিন্তু আমরা সচরাচর সবসময় খেয়ে থাকি এবং এইগুলোই আমাদের বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল। পাকিস্তানি পেশোয়ারি বিফটা কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল না। তো গাইজ, এই যে দেখছেন হান্ডির মধ্যে যে মাংসগুলো, এগুলো হলো পাকিস্তানি পেশোয়ারি বিফ। এই বিফ গুলো মশলা ছাড়া রান্না করা হয়। এই বিফ গুলো রান্না করা সম্পূর্ণ ঘি দিয়ে। গাইজ, এই বিফ গুলো দেখতে যে আমি একটা চোখের প্রশান্তি পাচ্ছি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। গাইজ, যখন আমি পাকিস্তানি বিফ পেশোয়ারি দেখেছি তখন কিন্তু আমার জিভে জল চলে আসছে। আর কেনই বা না আসবে গাইজ, যখন এই মাংসগুলো উঠাচ্ছিল তখন যে কি সুন্দর একটা স্মেল আসছিল, কথা গাইজ, অসাধারণ একটা স্মেল। বেশি মশলাদার খাবার খেতে চান তাহলে আপনাদের জন্য এই পেশোয়ারি বিফ না। এই পেশোয়ারি বিফ গুলো আপনারা সকলেই খেতে পারবেন, কজ এখানে এক্সট্রা কোনো মশলা অ্যাড করা হয় না। এই পাকিস্তানি পেশোয়ারি বিফে শুধু কিছু জিনিস অ্যাড করা হয়, ঘি, লবণ, কাঁচা লঙ্কা। সচরাচর আমরা মাংসতে যেই মশলাগুলো অ্যাড করি যেমন এলাচ, লং, দারচিনি, এইগুলো অ্যাড করা হয়। গাইজ, আপনি যদি পাকিস্তানি পেশোয়ারি বিফ খেতে চান তাহলে অবশ্যই আপনাকে হান্ডি গোস্ত যেতে হবে। আসল পাকিস্তানি পেশোয়ারি বিফের স্বাদ নিতে হলে অবশ্যই আপনাকে হান্ডি গোস্ত যেতে হবে। আমরা এখানে একজন স্টাফ ভাইয়ের সাথে কথা বলবো যে পাকিস্তানি পেশোয়ারি বিফটা কিভাবে সার্ভ করে এবং প্রতিদিন এই পেশোয়ারি বিফটা কত কেজি সেল হয় এবং কত টাকার মধ্যে আমরা চাইলে নিতে পারবো। তো গাইজ, এখানে আরো অন্যান্য কি কি পাওয়া যায় ওনার কাছ থেকে আমরা শুনবো। তো গাইজ, চলেন আমরা ওনার কাছ থেকে শুনে নিই। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, পাকিস্তানি এটা নেহারি বলে না, এটা পাকিস্তানি বিফ বিফ পেশোয়ারি বলে, এটা পেশোয়ারি বলে, বিফ পেশোয়ারি বলে। এই যে আমাদের 500 টাকার মধ্যে প্যাকেজটা পাচ্ছি। প্লেটটা নাই আপাতত, আমি এটা দেখাচ্ছি যে প্লেটটা দিচ্ছি আপনার 500 টাকার প্যাকেজ না আপনার। এই যে এটা নলি, বিফ নলি, এটা 300 টাকা। তো বিফ খেতে চাইলে আমরা শুধু 250 টাকা আছে বিফ, আর বিফ দিয়ে দেবো, সমস্যা নেই। আমাদের বিফ আছে, এই যে বিফ আছে, খুব অসাধারণ বিফ আছে এই জায়গায়। এটা 250 টাকা। হ্যাঁ, 250 টাকা করে 4 থেকে 5 পিস থাকবে। দৈনিক আমাদের এই জায়গায় 30 কেজি সেল হয় পেশোয়ারি শুধু, আর অন্যান্য তো মাংস আছেই। যে আমাদের এই জায়গায় পাওয়া যাচ্ছে যে বিফ লাল বোনা, বাটা মশলা লাল বোনা যেটা বলে, বিফ বাটা মশলা লাল বোনা, এটা কেজি 1400 টাকা। আর 1:1 সিঙ্গেল 1:1 260 টাকা, 260 টাকা 4 পিস গোস্ত, 4 পিস। কালো বোনা 280 টাকা 5 পিস, 280 টাকা। রাজশাহীর কালো বোনা। এই যে আমাদের বিফ চুই জাল, যেটা বিফ চুই জাল মাংস, হ্যাঁ, পিস হিসেবে পিস 180 টাকা, 180 টাকা। এটা চিকেন রোস্ট আপনার এই জায়গায় 160 টাকা করে, 160 টাকা পার পিস। আমাদের এই যে আরেকটা স্পেশাল জিনিস, হান্ডিটা তো দেখতে হবে। হ্যাঁ, এদিক দিয়ে আসেন, ভিতর দিয়ে আসেন স্যার, দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের স্পেশাল বিফ হান্ডি গোস্ত, এটা 1:1 270 টাকা 4 পিস থাকে। কেজি হিসেবে আছে আপনাদের 1600 টাকা কেজি, 1600 টাকা কেজি। আর ফুল হাড়ি নিতে পারবে 3200 টাকা। 2.5 কেজি থাকবে, 2.5 কেজি প্লাস 3200 টাকা। তো গাইজ, ইতিমধ্যে কিন্তু আপনারা ভাইয়ের মুখ থেকে শুনে নিলেন এখানে কোন মাংসটা কোন প্রাইজে বিক্রি করা হয়। তবে গাইজ, এই রাজহান্ডি গোস্তের স্টাফ ভাইকে আমার কাছে খুব জোস লেগেছে। তাদের বিহেভিয়ার, তাদের কথাবার্তা, তাদের খাবার আমার কাছে অসাধারণ লেগেছে। এবং গাইজ, এত পরিমাণ ক্রাউড এই জায়গায়, গাইজ আমার বসার জন্য প্রায় 10 থেকে 15 মিনিট ওয়েট করতে হয়েছে। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন পুরো রেস্টুরেন্ট কিন্তু হাউসফুল, কোনো জায়গায় কোনো সিট খালি ছিল না। তো গাইজ, প্রতিদিনই কিন্তু এরকম ক্রাউড থাকে। বিশেষ করে কিন্তু গাইজ এখানে হান্ডি গোস্ত এবং পাকিস্তানি পেশোয়ারি যেটা অনেক সেল হয়। তবে গাইজ, এর আগে তো আমি অনেক ভারী হান্ডি গোস্ত খেয়েছি, এবার আমি পেশোয়ারি খাওয়ার জন্য স্পেশালি গিয়েছিলাম। তো গাইজ, আমি যখন গিয়েছিলাম পেশোয়ারি কিন্তু মোটামুটি শেষ পর্যায়ে চলে আসছিল। একটু পরে গেলে হয়তো আমি পেশোয়ারি বিফটা পেতাম না। তো গাইজ, আমি কিন্তু পাকিস্তানি পেশোয়ারি নলি যেটা 300 টাকা, ওটা আমি অর্ডার করি। তো গাইজ, একটু লেট হচ্ছিল, কিন্তু পরে দেখি ভাইয়া আমার পেশোয়ারির যে নলি বিফটা নিয়ে আসছে আমার সামনে। একটা জিনিস আমার কাছে খুবই ভালো লেগেছে গাইজ, তাদের এই যে পেশোয়ারির যে গ্রেভিটা দেখছেন, এই গ্রেভিটা কিন্তু কোনো মশলা না গাইজ, এটা সম্পূর্ণ ঘি এবং হাড়ের ক্যালসিয়াম। গাইজ, এই নলিটা এত সফট যে আপনি মুখে দেওয়ার সাথে সাথে মিশে যাবে। অনেক ঘন্টা উত্তপ্ত আগুনের মধ্যে
পাকিস্তানে এই পেশোয়ারি বিফটা রান্না করা হয়। গাইজ যখন আমার কাছে এই পাকিস্তানি পেশোয়ারি বিফটা নিয়ে আসছে, কি যে একটা স্মেল আসছিল। তারপর গাইজ আমি পেশোয়ারি বিফটা টেস্ট করা শুরু করলাম। যখন আমি বিফটা মুখে দিয়েছি, ও মাই গড, পাকিস্তানি পেশোয়ারি বিফ এতটাই টেস্ট হতে পারে আমার জানা ছিল না গাইজ। আগের থেকে যদি পাকিস্তানি পেশোয়ারি বিফ বাংলাদেশে থাকতো গাইজ, আমি অন্য কোনো মাংস খাইতাম না গাইজ, আমি শুধু পেশোয়ারি বিফই খাইতাম। গাইজ আপনারা যদি পাকিস্তানি পেশোয়ারি বিফ স্বাদ নিতে চান তাহলে অবশ্যই আপনারা চলে আসবেন বনশ্রী রাজহান্ডি গোস্ত। অবশ্যই আপনারা এই পাকিস্তানি পেশোয়ারিটা ট্রাই করে যাবেন একবার। গাইজ আজকে ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো আরেকটি ব্লগ দিয়ে আপনাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই বাই, আল্লাহ হাফেজ এন্ড টেক কেয়ার।